বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর বেরিয়ে আসছে এখন এটাই যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বিএসএফ ক্যাম্পে হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের। পাল্টা জবাবে সফলভাবে তাদেরকে হরিফাই করেছে ভারতের বিএসএফ। রাতের অন্ধকারে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বিএসএফ ক্যাম্পে হামলা চালিয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। তাদেরকে দেখে পাল্টা রিটেলিয়েশনে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা অর্থাৎ বিএসএফের গুলিতে মারা গেছে বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা আনোয়ার হক নামের এক ব্যক্তি। জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে এই বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদ জানায় ভারতের বিএসএফ। পরে মৃতদেহ বিজেপির হাতে তুলে দিয়েছে বিএসএফ। নৈরাজ্যের বাংলাদেশের দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অশান্তি, হিন্দু মহল্লায় আতঙ্কের ছাপ স্পষ্ট। লাগাতার হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, লুটপাট, ধর্ষণ, রাহাজানি। মৌলবাদীদের হুমকিতে প্রাণ ভয়ে সিটিয়ে সে দেশের সংখ্যালঘু সমাজ। বাংলাদেশের এই অস্থিরতার যুগে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে একদল দুষ্কৃতী। তবে বাংলাদেশের এই অস্থির আবহের পরপরই ভারতের সীমান্ত বরাবর নজরদারি বাড়ানো হয়েছে। তবে এবার জলপাইগুড়ির বেরুবাড়ির কাছে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বিএসএফের শিবিরে হামলা চালালো বাংলাদেশ দুষ্কৃতীরা। তবে এই ঘটনায় গুরুতর জখম হয়েছে বিএসএফের এক জওয়ান। বিএসএফের দাবি, কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে বিএসএফের ক্যাম্পে পাচারকারীদের এমনভাবে হামলা চালানোর ঘটনা বেশ বিরল। বাংলাদেশের ঘরের ভেতরে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের সাহস এতটাই বেড়ে গেছে যে সরাসরি বিএসএফের উপর হামলা করতে চলে এসেছে। এমনিতে বাংলাদেশের এই অস্থির আবহের সুযোগ নিয়ে সে দেশের পাক গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয়তা বাড়াচ্ছে বলে বিভিন্ন সূত্রের দাবি। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বহুগুণ বেড়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। এছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ। বন্ধুরা, এবার আপনারা বলুন, যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি ব্যক্তিগুলো বিএসএফের উপর আক্রমণ করতে আসবে তাদেরকে কি এইভাবে হরিফাই করা উচিত না? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর বিএসএফের এই গুলিতে বাংলাদেশি সফলভাবে মারা যাওয়া সম্পর্কে যদি আপনারা খুশি হয়ে থাকেন সেটাও আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।